নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা ভীষণভাবে পাচ্ছি। আপনাদের কাছ থেকে এত প্রেম ভালোবাসা পাচ্ছি। আমি দেখছি আমাদের মোবাইলের মধ্যে দেখি যে আপনাদের সাবস্ক্রাইবার অনেক আপনারা রেগে গেছেন, একটা মাত্রায় দাঁড় করে দিয়েছেন। তার সাথে সাথে হচ্ছে কি আপনারা প্রোগ্রাম লাইক করছেন, ডিসলাইকও করছেন অনেকেরা। আবার আ শেয়ার করছেন। সবথেকে ভালো কথা লাগে যে শেয়ার করাটা। যে আপনারা যদি আরেকজনকে শেয়ার করছেন এতে বিশাল ভালো লাগে। যে আরো একজন ১০ জন আপনাদের কাছ থেকে জিনিসটা জানতে পারে। এটা আপনারও উপকার হবে ও তাদেরও। আজকে যে আপনারা আমার সাথে যে ফোন কনসালটেন্সি করতে চান তাহলে আপনাদের ফোন করতে হবে কোনটাতে 9163525786 এই নম্বরে ফোন করে আপনারা ফোন করবেন, আমার লোকের সাথে কথা বলবেন, সে আপনাকে সমস্ত ফর্মালিটিস দিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আপনাদের বলে রাখি, একটু সময় হাতে রাখবে, কারণ আবার আমার কাছে প্রচুর পুষ্টি জমে গেছে, সেগুলো আস্তে আস্তে যেভাবে হচ্ছে আমি সেরে যাচ্ছি। হ্যাঁ, আমি আপনাদের কাছে আজকে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ভগবান কুবেরজির বিষয়। কুবেরজিকে কি বলা হয়? কুবেরজিকে বলা হয় পৃথিবীতে ব্রহ্মাণ্ডের যত সব ধন সম্পত্তি যেটা আছে, সাহিত্য সম্পত্তি যেগুলো আছে, মানে চল অচল সম্পত্তি, তার একমাত্র স্বামী হচ্ছেন কুবের। কারণ ওনাকে শিবজির দ্বারাই মানে বরপ্রাপ্তি ছিল। আর ওনাকেই বলা হয় দেবতাদের কোষাধ্যক্ষ। কোষাধ্যক্ষ মানে বুঝতে পারছেন যে দেবতাদের ব্যাংকার ওনাকেই বলা হয়। ইনি ধন সম্পত্তি মানে যত সব চলাচল সম্পত্তি, মানে যা পৃথিবীতে রয়েছে বা ব্রহ্মাণ্ডে রয়েছে, সব সম্পত্তি উনি একমাত্র উনি মালিক। অচল সম্পত্তি, চল সম্পত্তি, ঘর বাড়ি জমি জায়গা, মানে প্রাপ্তির জন্য আমরা শুধু একমাত্র পুজো করি কাজ কুবের। ঘর বাড়ি সম্পত্তি জায়গা যত সব ইত্যাদি যখন আমাদের বিবাদ কষ্টতে পড়ে যায়, তখন ভগবান কুবেরটি রুষ্ট হয়ে যায়। তার মানে বুঝতে পারছেন, যে কোনো জায়গার জন্য আপনি করেছেন আর তার মধ্যে কোনো বিবাদ পড়ে গেল, কোনো লিটিগেশন পড়ে গেল, তাতে এখানে কিন্তু আপনাদের সেই কুবেরটি রুষ্ট হয়ে গেল। এবার যখন ওনার শুভ দৃষ্টি পড়বে আপনার জায়গার জমির উপরে, যখন শুভ দৃষ্টি ওনার পড়বে তখনই আপনি সেই জায়গার শুভ ফলাফল পেতে পারবেন। ভগবান কুবেরজি ধ্যান মন্ত্র পূজা সাধনা এগুলো করলে মা লক্ষ্মী ভীষণ প্রসন্ন। মা লক্ষ্মী ভীষণ প্রসন্ন হন। আপনারা ভাববেন না শুধু কুবেরজি পুজো করলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যাবে, কোনোদিনই না। ভগবান কুবেরজির পুজো করলে মা লক্ষ্মী অবশ্যই খুশ হন, আর মা লক্ষ্মী সেই আশীর্বাদও দেন আমাদের। ভগবান কুবেরজিকে কি বলা হয়, আলোচনা সাত্বিক লক্ষ্মী আমরা পাই। ভগবান কুবেরজি যখন আমরা পুজো করি সাধনা করি তাহলে কি হয়, সাত্বিক লক্ষ্মী পাই, আর প্রতি আমাদের ঘরে স্থির হয়ে যাবে। মানে আমরা কি বলি, সমস্ত রকমের ঝুট ঝামেলার দিকে মুক্ত হয়ে যায়। যত রকমের ঝুট ঝামেলা আমাদের থাকে, মানে কি হচ্ছে কোনো জিনিস ব্যাপার কিছু হয়ে গেছে, লিটিগেশন হয়ে গেছে, কিছু প্রবলেম হয়ে গেছে, তখন মা লক্ষ্মী আমাদের উপর প্রসন্ন হন যখন আমরা কুবেরজি পুজো করি। আর তখন আমাদের যখন অর্থ চলে আসে তখন কি হয়, আমরা চল অচল সম্পত্তির মালিক হয়ে যাই। এটা হচ্ছে আমাদের দোকান ব্যবসা ইত্যাদি যত কিছু আমরা যখন শুরু করি, ব্যবসা শুরু করি, একমাত্র কার নাম মনে পড়ে? আপনারা যাকে দেখুন না, যত বড় বড় মানুষ আছে, খান কুবেরজির ইত্যাদি সবাই রাখবে। খান কুবেরজির মানে ওনার ছাড়া কোনো সম্পত্তি আপনি অর্জন করতে পারবেন না। ওনাকে পুজো করতেই হবে আপনাকে সবসময়। আর ইনি হচ্ছেন কি অলঙ্কৃত থাকেন, সবসময় নিজেকে খুব সাজিয়ে গুজিয়ে রাখেন। আর যেহেতু রাবণের ভাই, স্টেপ মানে কি সৎ ভাই, আর রাবণের সৎ ভাই, আর রাবণ এনার কাছ থেকে সবকিছু কেড়ে দিয়েছিল। এটাও একটা আফসোস ছিল। ইনি শিবের ভক্ত হয়ে গেলে, আর যেখানে শিবের পুজো হয় সেখানে কুবেরজির মূর্তি বা ফটো রাখতেই হবে আপনার। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ আছে তবেই আপনি ফলাফলটা, কারণ শিবের সখা, শিবের মিত্র এনাকে, কারণ ইনি চেয়েছিলেন যে আমি আপনার সখা হতে চাই। ভগবান শিবজির কাছে বরদান চেয়েছিলেন যে আমি আপনার মিত্র হতে চাই। তার মিত্র যখন হয়ে গেল তার মানে যখনই যেখানে আপনি থাকবেন আমাকে সেখানে স্মরণ। আর ঠিক পেলেন। আর যেখানে যেখানে শিব আছে সেখানে কুবেরজিও আছেন, এটা আপনি জানেন, ওনার থেকে আশীর্বাদ পেয়েছেন বলেই। মানে হচ্ছে কি কুবেরজি একমাত্র যত সব আমাদের সম্পত্তি, বলবো সম্পত্তি মানে বুঝতে পারছেন না আপনার, সম্পত্তি মানে টাকা পয়সা আমি কথা বলছি না। আপনাদের জায়গা জমি বিল্ডিং, আপনাদের ফ্ল্যাট ইত্যাদি, দোকান ফ্যাক্টরি, বা আপনার কোনো রকমের আপনার ধরুন কোনো রকমের গেস্ট হাউস ইত্যাদি যা কিছু আছে, বা হোটেল রেস্টুরেন্ট সবকিছু আছে, এই সবার সম্পত্তির মালিকই একমাত্র রয়েছে। আর কুবেরজি যখন প্রসন্ন, আপনার সমস্ত জায়গা ফলীভূত খাবো, আপনার জায়গা দিন দিন বাড়বে, দিন বাড়বে। এবার আমি আপনাদেরকে জানাবো যে কুবের মুদ্রা আর কুবেরজি 20 দিন। কুবের মুদ্রা করে আপনি দেখবেন আপনি কত রকমের জায়গা জমি সম্পত্তির মালিক থেকে। আপনার ভাগ্যে আছে কেউ, এটা জেনে রাখুন। আপনার ভাগ্যে আছে, আপনার হাতে আছে।
এনার শুধু কৃপা পাত্র হওয়ার দরকার। যখনই আপনি এনার মুদ্রা আমি যেভাবে বলবো আপনাকে দেখবেন, আমি সত্যি দেখাবে তার সাথে এনার মন্ত্র, বীজ মন্ত্র সেই এই বীজ মন্ত্র আর মুদ্রাটা যদি আপনি করতে পারেন, আপনি দেখবেন কি সুন্দর ভাবে আপনারা মানে আপনার জায়গা জমি সম্পত্তি ইত্যাদি যেভাবে আপনারা মালিক হতে চাইছেন অবশ্যই হবে। হ্যাঁ, এটা আমি আপনাদের বলবি কৃষ্ণপক্ষের ত্রয়োদশী দিনের থেকে শুরু করতে হয় এটা। কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তার মানে সামনে ধানতেরাস আসছে, সেদিন থেকে শুনছেন। আপনি যদি এই মাসে না করতে পারেন তাহলে পরের মাসে করবেন। মানে এটা করে দেখবেন আপনার ফলাফল নিশ্চিত। এবার আমি আপনাদের বলে রাখি যে আপনার ভীষণভাবে লাভবান হবে। মানে জায়গা জমি সম্পত্তি ইত্যাদি কেনার জন্য আপনার মানে যত স্বপ্ন আছে এ নিয়ে একমাত্র পূরণ করবে। এবার যারা যারা জায়গা সম্পত্তি ইত্যাদি যাদের কেস চলছে কোন রকম এমন কিছু রাস্তা খুঁজে পাচ্ছেন না, মানে ভীষণভাবে মানে আর কি বলবো আর কি বিপদে পড়ে গেছে, তার রাস্তা বার করবেন একমাত্র একটু বেশি। এনার কুবেরজির সাধনা আপনি করে দেখুন। আপনাকে আমি যে বীরমন্ত্রটা বলবো তার সাথে মানে এনার কি বলবো মুদ্রাটা, কুবের মুদ্রাটা করে দেখুন, ভীষণ ভালো ফলাফল পাবেন। আপনাকে জানিয়ে রাখি মানে অনৈতিক অধিকারের মালিক হচ্ছে কে দাও। আপনার জায়গা জমি সম্পত্তি কেউ কি অনাধিকার মানে পাবে, মানে আপনাকে আপনার অধিকার কিন্তু অনাধিকার ভাবে যে কেউ যদি জবরদস্তি কেউ কিছু দখল করে নিয়েছে তার থেকে মুক্তি পাবে। একমাত্র দেবে কেস বাঁচাবেন ত্রিবেদী। আপনি জেনে রাখুন যে রাহু আমাদের কাছে ভীষণ ভাবে কষ্ট দিয়ে থাকে। রাহু এইসব মানে কোনো জায়গাতেই আপনার জায়গা নেই, ধরুন আপনার জায়গা নেই, রাহু ওখানে কি বসে যাবে। মানে আপনিও মালিক ভাবছেন নিজেকে, উনিও অন্যরাও ভাবছেন, মানে অনেক রকমের মালিকদের তৈরি হয়ে গেল। আপনার জায়গা যদিও রয়েছে, এবার আপনার জায়গার উপরে হাজার জন এসে দাঁড়িয়ে গেছে, মানে এ দাঁড়িয়ে গেছে ও দাঁড়িয়ে গেছে আপনার ভাই দাঁড়িয়ে গেছে, কেউ আপনার উপরে এস করে দিল, স্টেপ দিল, সবকিছু আপনি হয়তো বাড়ি করছেন নির্মাণ করছেন, সেখানে দেখা গেল যে কে আটকে দিল, রাহুল। রাহুল যখন একবার ঢুকে যায় জীবনে মানুষকে ভীষণভাবে মানে কি বলবো কাঁদিয়ে রেখে দেয়। মানে আপনার জোর জবরদস্তি কোন জায়গার দখল আপনার কেউ করে রেখেছে, তাহলে তার থেকে মুক্তি পেতে হলে একমাত্র কে করাবে, শুধুমাত্র এই আমাদের কুবের। দেখুন লক্ষ্মী চঞ্চলা, এটা সর্বদা জেনে রাখুন, লক্ষ্মী চঞ্চলা। এবার রাহুল দুষ্প্রভাব থেকে আপনাকে কিভাবে যিনি বাঁচাবেন, আমি বলবো আশ্চর্য ভাবে আপনি মানে অবাক হয়ে যাবেন যে আপনার অধিকার যদি কেউ যদি আপনার নিয়ে রেখেছে তার থেকে আপনি মুক্তি পাবেন, সেই সব উল্টো পাল্টা লোকের হাত থেকে মুক্তি পাবেন। এনার বীজ মন্ত্র এবং মুদ্রাটি করলে আপনি 27 দিন পর থেকেই এর প্রভাব শুরু হয়ে যায়। মানে আপনার কি হবে, মানে আপনার যত রকমের মানে আপনি 27 দিন তো 27 দিন মানে এই ত্রয়োদশীর থেকে শুরু করলেন, 27 দিন পর পর করে গেলেন। হ্যাঁ, যদি আপনি কোনো নারী মহিলা ইত্যাদি আছেন তাহলে কি হচ্ছে, তাহলে সেখানে আপনার খুব শারীরিক প্রবলেম একটা থাকে, তা সেই সূত্রে আমি বলবো যে তখন সেটা বন্ধ করে দেবেন, তারপর আবার স্টার্ট করে দেবেন, মানে কন্টিনিউয়াস 27 দিন করবে। আপনারা অনেকেরা আছেন, অনেকেরা মহিলা এমন আছেন যারা তাদের হয়তো স্বামী নেই, ছেলে বাইরে পড়াশোনা করতে গেছে, একা বাড়িতে থাকছেন, বহু কেস আমি দেখেছি যেগুলোকে সে সম্পত্তি রক্ষাই করতে পারছেন, এই জায়গার জমি রক্ষাই করতে পারছেন, ছেলের মেয়েদেরও দেখা যাচ্ছে কোনো ইন্টারেস্টও নেই, এই জায়গার উপরে কোনো ইন্টারেস্ট নেই। ঠিকই কথা, তারা কি করে, তাদের এত প্রিয় বাড়ি ছিল, এত কিছু সবই ছিল, পাশের লোক বা পাশের এমন কোনো লোক দখল করে রেখে জবরদস্তি মানে আপনাকে ওয়ার্নিংও দিচ্ছে। আমার আবার এমন এমন প্রমোটারও আপনাদের মাথার উপরে ঢুকে যাচ্ছে যে আপনার বাড়ি খালি করতে হবে, এইভাবে দাদাগিরি ইত্যাদি অনেক কিছু করে যাচ্ছে। যাক, সেটা তো তাদের ব্যাপার, তারা বিভিন্ন ঠাকুর ওনাকে রাস্তা থেকে। এবার হচ্ছে যে আপনার এসব বস্তুর ইচ্ছা বা যত রকমের আপনার মনের মধ্যে রয়েছে যে আপনি বাড়ি করতে চাইছেন, যত কিছু একটা করতে চাইছেন, দেখাতে চাইছেন যে আপনি কিছু করতে পারেন, অবশ্যই করতে পারবে। আপনার ভাগ্যে লেখা আছে, আপনার ভাগ্যে লেখা আছে। হ্যাঁ নিশ্চয়ই, আপনার ভাগ্যে যদি না থাকতো তাহলে আপনি কিভাবে করলেন। আপনার হয়তো ছেলের ভাগ্যে আছে, আপনার হয়তো মেয়ের ভাগ্যে আছে, আপনার হয়তো স্বামীর ভাগ্যে আছে, বা আপনার স্ত্রীর ভাগ্যে আছে, বা আপনার এমন ভাগ্যের ভাগ্য তো সবারই আছে। ওই আপনি ঘর আপনার পুরো পরিবারের সদস্যের মধ্যে ভাগ্য তো কারো বেশি আছে, যার যার ফলে আপনি আজকে বাড়ি করতে পেরেছেন বা করছেন। কিন্তু অনাধিকার যদি কেউ কিছু মানে এমন ভাবে দখল করে চেষ্টা করছে, বা আপনার জমি রয়েছে হয়তো কোথায় জমি কিনে রেখে দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে জমিতে ওখানে সব লোক অনেক গাপ করে নিয়ে বসে গেছে, এগুলো হচ্ছে, এগুলো তো হয় থাকে। মানে কি হচ্ছে কন্ডিশনটা কি হচ্ছে, আপনার সব থেকে বড় কন্ডিশন হচ্ছে যে আপনি যখন মানে এনার মুদ্রাটা আর আপনি বীজ মন্ত্র যখন পাঠ করবেন, আপনি দেখবেন আপনার মধ্যে আশ্চর্যজনক একটা চমক চলে আসবে। আপনি কি সুন্দরভাবে আপনি এগোতে পারবেন। আর যত রকমের নেভিগেশন রয়েছে, যত রকমের আইনি ঝামেলা রয়েছে, সব আপ থেকে মুক্তি পাবে। একমাত্র রাহুলই ফাঁসিয়ে দেয় এসব ঝামেলাদের। আমি বলবো রাহুল জন্য আপনাদেরকে আমি অনেক প্রোগ্রাম দিয়েছি, আপনারা দেখেছেন,
রাহুল থেকে কিভাবে মুক্তি পাবেন, রাহুল কিভাবে শান্ত হবে, অনেক কিছু জানেনি। আপনারা আমার হয়তো একটা প্রোগ্রাম দেখেছেন 1 ঘন্টা কত মিনিটের ছিল, যে আজকের যুগে রাজা রাহুল, এটাই তো একটা প্রোগ্রাম আছে, ওটা দেখবেন। তাহলেই আপনি বুঝতে পারবেন রাহু আমাদের কিভাবে আমাদের কষ্ট যায়, কিভাবে আমাদের জ্বালায়। এমন বলবে শুধু জ্বালায়, তাছাড়া আমি বলবো রাহু ছাড়া চলবেও না, আমাদের জীবনে চলবে না। কারণ রাহু হঠাৎ হঠাৎ করে কিছু আমাদের করে দেয়, আকাশে নিয়ে যায় আবার পাতাল নিচেও ফেলে দেয়, মানে অনেক উঁচু জায়গা আমাদের নিয়েও যায় রাহু। রাহু খারাপ নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাহুর মস্তিষ্ক খারাপ, আমাদের মস্তিষ্কটাকে পুরোপুরি খারাপ করে দেয়। এটাই হচ্ছে রাহুর কথা। এবার যাদের জন্মছকে ধরুন তৃতীয় স্থানে, ষষ্ঠ স্থানে, দশম স্থানে, একাদশ স্থানে রাহু ভীষণ ভালো, ভীষণ ভালো হয়। এই প্রোগ্রামগুলো দেখেছেন প্রত্যেক রাশির হিসাবে আমি বলেছি, আপনারা নিশ্চয়ই এটাতে মানে অনেক আগেই আপনারা দেখেছি, আমি সাবস্ক্রাইব করেছে। যাই হোক, আমি আপনাকে এটাই বলবো যে আপনারা এই যে মুদ্রাটি, এই মুদ্রাটার বিষয়ে আমি বলবো, এই মুদ্রাটি করে আপনি জায়গা, বিষয়, সম্পত্তি ইত্যাদির মালিক হতে পারবেন। এটা আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে, এবং আপনাদের উপর বেশি বিশ্বাস রয়েছে যে আপনারা এটাকে করবেন, করলেই হবে, করলেই হবে। দেখুন একটা টিচার যখন স্কুলে পড়ায়, তার টিচারের সামনে কত বাচ্চা থাকে, 50, 60, 70 এমনি বাচ্চা থাকে, তো তার মধ্যে টপ স্টুডেন্ট তো বেরোয়। তার টপ স্টুডেন্ট কি আছে, সে মালিক, সে নিজের টিচারের কাছ থেকে ভালোভাবে শুনেছি আর নিজের মস্তিষ্কে বসিয়ে দিয়েছে, আর বসিয়ে নেওয়ার পর এক্সপ্লেন করেছে, মানে লেখালেখি করেছে। তার মধ্যে যার বা টিচার যার যখন খাতা ইত্যাদি দেখে, তখন তাকে মানে ভালো মার্ক দিতে বাধ্য হয়ে যায়। তার মানে আমরা সেরকমই স্টুডেন্ট হব, আপনারা সেরকমই স্টুডেন্ট হবেন। সেগুলোকে আমি আমি টিচার নয়, কিন্তু আমি আপনাকে আমি এত ওয়েল নয়, আপনারা সেভাবে ভাবেন না। মানে আপনাকে আমি শুধু এটাই বলছি যে এই মুদ্রাটি করে, এই মুদ্রাটি এবং বীজ মন্ত্রটা পাঠ করে আপনি বিশাল একটা জায়গা তৈরি করতে পারবেন, আর আপনার ঘরের মধ্যে কোনো রকম অভাব অনটন থাকবে না। মা লক্ষ্মী তো সর্বদা চঞ্চলা, এটা আমরা সকলেই জানি। মা লক্ষ্মীকে ধরার ক্ষমতাটাও রাখেন। যখন আপনার কাছে জায়গা, জমি, সম্পত্তি থাকবে, আপনি তারপর মা লক্ষ্মীকে আপনি কিভাবে আপনি নিজের বাড়িতে মানে ওনাকে কিভাবে চঞ্চলতাকে সরিয়ে দিয়ে কিভাবে স্থায়িত্ব করতে পারবেন, সেটাও উপায় রয়েছে, এর মধ্যেই আছে, এই বীজ মন্ত্রের মধ্যেই আছে। আর আপনি আরেকটা প্রোগ্রাম দেখবেন, তার মধ্যে আমি বলেছি এই বীজ মন্ত্র প্লাস নোটদারি, এই নোটদারি করলে আশ্চর্যজনক, আমি বলবো যে আপনি 100%, আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারি যে আপনারা বিষয়, সম্পত্তি ইত্যাদির আপনার মালিক হবেন। এই মুদ্রাটা শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যারা চাকরি করছেন, হয়তো নারী ও স্ত্রীরাও চাকরি করছেন, আজকে পূর্ণ সাকসেস পেতে হলে নারী পুরুষ বিয়ে উভয় ক্ষেত্রে পূর্ণ সাকসেস পেতে হলে এই নির্বাচন করবেন, আপনি কোন দিকে মুখ পূর্ব দিকে মুখ প্রয়োগ করবেন। আর যারা বেকারও আছেন, ধরুন কোনো কাজকর্ম নেই, আপনি এই মুদ্রাটা তাহলে করবেনই পূর্ব দিকে মুখ প্রয়োগ করছেন। আপনি যদি ব্যবসায়ী হন বা আর্ট কালচার লাইনের সাথে জড়িয়ে আছেন, যেখানে কি কিছু করছেন, তাহলে এই মুদ্রাটি করবেন আপনি পশ্চিম দিকে মিটারে। এবার যারা রয়েছেন, ধরুন লটারি ব্যবসা করছেন, শেয়ার ট্রেডিং করছেন, বা বিজনেস করছেন, ব্যবসা করছে, বা ব্যাংকের সাথে যুক্ত আছেন, বা ব্যাংকিং জবের সাথে যুক্ত আছেন, বা ব্যাংকের সাথে আপনার কমিশনিং কিছু ব্যাপার আছে, সেটাতেও আপনি এটা করতে পারেন। তাহলে কোন দিকে মুখ করে, যা হ্যাঁ, যারা লোন ডিপার্টমেন্টে আছে, লোন নিয়ে ব্যবসা করেন, লোন মানুষকে করিয়ে দেন, যেগুলো অ্যাপ্রোচ করেন আর কি, তারাও করতে পারেন। তার সাথে হচ্ছে যারা মেডিকেল লাইনে যুক্ত আছেন, যারা হয়তো হোটেল হোটেল ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে আছেন বা হোটেল ম্যানেজমেন্ট করছেন, তাদেরও এটা খুব ভালো হবে। কোন দিকে মুখ করে করবে, তাহলে ওই মুদ্রাটি পড়বে না, উত্তর দিকে যাবে। আপনাদের শুধু বাড়ির জায়গা, জমি, সম্পত্তি নয়, আপনার সব দিকে আইনি কুরুচি রক্ষা করবে। আর একটা হচ্ছে যে আর একটু করছে, যেটা আরেকটা বাকি রয়ে গেলে, সেটা দক্ষিণ দিকে করে করতে হয়। সেটা হচ্ছে যদি আপনি জমি কেনা বেচা করছেন, জায়গা জমি কিনছেন আর বিক্রি করছেন, তার মধ্যে যারা কৃষি কাজে আছে, চাষবাস ইত্যাদি করে, আর যারা হচ্ছে লোহার ব্যবসায়ী, চামড়ার ব্যবসায়ী, চামড়া নিয়ে মানে কোনো কিছু করছেন, কয়লার ব্যবসায়ী বা তেলের ব্যবসায়ী যদি রয়েছে, কোনো রকম তেলের ব্যবসা করছেন, বা আপনি কোনো কমিশন এজেন্ট আছে, কমিশন এজেন্ট মানে আপনি একজনকে কিছু বিক্রি করছেন আর একজনের কাছে কমিশন পাচ্ছেন বা কমিশন দিচ্ছেন, এই ধরনের যারা কাজ করছেন, তাহলে কোন দিকে, দক্ষিণ দিকে করে এই মুদ্রাটা করবেন আর বীজ মন্ত্রটা পাঠ করবেন। তা মহিলাদের ক্ষেত্রে আমি বলে দিলাম যে মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের শরীর খারাপ থাকলে তার ওই 4 দিন 5 দিন বন্ধ রেখে আবার করবে। স্বামী স্ত্রীরা যদি মিলে এই মুদ্রাটা করে, স্বামী স্ত্রী যদি মিলে দুজনে একসাথে বসে যদি এই মুদ্রাটা করে, এমন কিছু ব্যাপার নেই যে আপনি স্বামী স্ত্রী একসাথেই ঘুরতে হবে, সেটা কথা। হয়তো আপনি স্বামী আগে করে নিল, পরে স্ত্রী করছে, বা স্ত্রী আগে করে নিল, স্বামী পরে করছে, সকাল সন্ধ্যে যখন খুশি করতে পারে। মানে এটাতে কি হবে, তুমি একসাথে বসে একই টাইমে বসে যদি করেন, তাহলে কি হবে, তার ফলাফল আপনি 10 দিন বেশি, 10 গুণ বেশি পাবো, একদম ফ্যাক্ট কথা বলে।
দেখুন আপনার কে না চায় জায়গা জমি সম্পত্তি বাড়ি, তারপর চাকরি ইত্যাদি সব কিছু, মানে স্থায়িত্ব ব্যাপারে আমি কথা বলি। স্থায়িত্ব ভাবে যদি কিছু পেতে হয় তাহলে এবার মুদ্রা পড়ে দেখেই আর পুরো বীজ মন্ত্র পাঠ, দেখবেন ফলাফল নিশ্চিত। দেখুন কুবের জির বীজ মন্ত্র ভীষণ সহজ, আর তার সাথে সাথে না মুদ্রাটাও ভীষণ সহজ। এবার কিভাবে করবেন সেগুলো আপনাকে আমি আগে জানাই। আপনাদেরকে আমি আগে বলে দিলাম এই দিকে মুখ করে করবেন, কিভাবে কি বিষয় মানে ব্যাপারে করবেন সেটা জেনে নিয়েছেন। তার মধ্যে আমি বলবো যারা নর্মাল মানুষ, যারা নর্মাল হিসাবে যদি করতে চান তাহলে আপনারা আপনাদের মুখ থাকবে উত্তর দিকে। নর্মাল হিসাবে যদি করতে চান তাহলে উত্তর দিকে মুখ রেখতে হয়। আর ঠাকুরকে বসাতে হয়, এনার মূর্তি ফটো চিত্র ইত্যাদি বসাতে হয় উত্তর দিকে বসিয়ে দক্ষিণ মুখ। আপনার ব্যবসায় যদি আপনারা এনার মূর্তিটা বসান ব্যবসা রমরমা চলে, এটাও জেনে রাখুন। কুবেরজি ছাড়া ব্যবসা চলে না। আপনি জেনে রাখুন স্থায়িত্ব ব্যবসা, মানে আপনার এ নয় যে 4 দিন ব্যবসা করলেন 5 দিন দিতে গেল, সে নয়। আপনি স্থায়িত্ব ব্যবসার জন্য আপনাকে কুবেরজির মূর্তি আপনার দোকান জায়গাতে, দোকান ইত্যাদিতে, ফ্যাক্টরিতে হোক বা যেখানেই হোক আপনাকে রাখতেই হয়। আর যখন আপনি কুবেরজিকে বসিয়ে দিয়েছেন আপনি জেনে নিন শিবের আশীর্বাদই পেয়ে যাবেন। আমাদের যে দোকান ইত্যাদি যে হয়, আমরা যে দোকানের গদিতে বসি সেটাকে শিখের গদি বলা হয়। আর শিখের গদি রক্ষা করে একমাত্র পীর, আমাদের পীর। ধনতেরাসের দিন আমি বলবো আপনাকে, ধনতেরাসের দিন এনার সাধনা করলে আপনি অবশ্যই বাড়ি জায়গা জমি সম্পত্তি ফ্যাক্টরি ইত্যাদি যেমন যাই হোক আপনি যেটা পেতে চাইছেন বা আপনি যদি স্টার্ট করতে চাইছেন আপনি অবশ্যই, আমি বলবো এনার মুদ্রাটাকে অ্যাপ্লাই করে, আপনি মুদ্রাটাকে অ্যাপ্লাই করে আর তার সাথে এনার বীজ মন্ত্রটা পাঠ করে ভীষণ ভালোভাবে ফলাফল পাবেন। সর্বপ্রথম এনাকে মূর্তিটাকে বললাম আপনি, ইনি খুব সাজগোজ পছন্দ করেন। কুবেরজিকে আভূষণ ভীষণ পছন্দ। এমনি নিজের গায়ে গলায় সবসময় বলা হয় যে নাকি মানে ফটোতে মূর্তিতে সবসময় সোনার জিনিস, এবার সোনার জিনিস হয়তো রাখাতে সম্ভব নেই, আপনি সেই গোল্ড গোল্ড যেগুলো পাওয়া যায় আর্টিফিশিয়াল যেগুলো পাওয়া যায় সেগুলো বলাতে পারেন। আর সর্বপ্রথম আপনি যখন এনার মুদ্রাটাকে অ্যাপ্লাই করবেন, মুদ্রাটা আর বিমন্ত্রে তারপর তার আগে আপনি 10 বার নিঃশ্বাস ছাড়ুন পারবেন। নিঃশ্বাস ছাড়ুন, আর নিঃশ্বাস যখন ছাড়বেন তখন আপনি মাইন্ডটা আপনার স্থির হয়ে যাবে। যখন আপনার স্থির হয়ে যাবে তখন আপনি একাগ্রচিত হয়ে আপনি তখন এনার এই সাধনাটা করতে পারেন। তারপরে নিজের আজ্ঞা চক্র, আজ্ঞা চক্র হলো এটা। আজ্ঞা চক্রকে একটু এই চিমটির মতো কাটবেন। চিমটি কাটলে কি হবে, আপনার কনসেন্ট্রেশন পুরোপুরি ওই জায়গার উপরে চলে আসবে, তখন আপনি এই সাধনাটাকে ঠিকভাবে করতে পারেন। এটার জন্য এমন কিছু ব্যাপার নেই, আপনি সকালে করতে পারেন বিকেলে করতে পারেন। আর ধনতেরাসের দিন থেকে যদি শুরু করেন আপনি অবশ্যই জেনে রাখুন এর ফলাফল তো নিশ্চিত পাবেন, ফলাফল নিশ্চিত আছে। তারপরে আপনার কি হচ্ছে, যখন আপনি আজ্ঞা চক্র টিকে নিলেন, আজ্ঞা চক্রকে আপনি নিজে কন্ট্রোলে করে নিলেন, আপনার মন একদম স্থির হয়ে গেল। একদম কুবেরজির মূর্তির সামনে দেখে আপনি ওনাকে, আপনার বেশি না, প্রতিদিন 15 মিনিট করুন না, 10 মিনিট 15 মিনিট করুন না, দেখুন আপনার মধ্যে কি একটা আলাদা, মানে আপনার মধ্যে একটা আলাদা শক্তি চলে আসে। আপনি লাল আসন পেতে সেটা বসবেন, আপনি চেয়ারে বসতে পারেন, যদি না মেঝেতে না বসতে পারেন আপনি সোফা ইত্যাদিতে বসে করতে পারেন। উত্তর দিকে মুখ করে করবেন। হ্যাঁ, জরুরি নেই যে আপনার সামনে কুবেরজি থাকবে, তা নয়। ওনার ওনার পিকচারটাকে মনে করে নিজের মুখে, নিজের হৃদয়ের মধ্যে নিয়ে নিন। আর এনার বীজ মন্ত্রটা হচ্ছে ধান। ধান আপনি এটা দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লাস্টে আপনি দেখে নেন, বড় করে দেখানো হবে যে ধান মন্ত্রটা হলি। মন্ত্রটা হচ্ছে ধান। আপনার কিভাবে করতে হবে দেখাচ্ছি আমার। সর্বপ্রথম আপনার হাতে দেখে নিন এই পাঁচটা পাঁচটা যে আমাদের আঙুলগুলো আছে, তার মধ্যে এটা প্রথম দুটো, প্রথম দিকে এইভাবে ধরলেন, প্রথম দিকে এইভাবে ধরলেন, তার সাথে পুরো আঙুলটাকে জুড়ে দিন। আর পরের দুটো আঙুলটাকে ভেতরে একদম ভালো করে দিয়ে দিন, বুঝতে পেরেন, এইভাবে করবেন। যখন এইভাবে করেন সেটাই হয়ে গেল টুয়ার নৌকা। আরো ভালো করে দেখেন, আমি আবার দেখিয়ে দিয়েছি। প্রথম দুটো আঙুল প্রথম তর্জনী আর মধ্যমা তাকে নিয়ে আমরা আঙুলের সাথে জুড়ে দিলাম। তারপর দুটো যে আঙুল আছে তার ভেতরে ভালো করে এরকম বলে দিলাম, এইভাবে করে রাখলাম। আর এইভাবে করে আপনি হাঁটুর উপরে রেখে আপনি যে মনের মধ্যে দিয়ে ওই মঞ্চটাকে থাকলেই ফোনান্তরে বললাম এইভাবে বলতে যাবো। আর দেখুন আপনি কত, মানে আপনার এমন জরুরি নেই যে আপনি কি বলবো যে আপনি 100 বার করছেন কি 50 বার করছেন, আপনি 108 বার। যখনই আপনার মাইন্ড ব্রেক করবেন, যখনই মানে আপনার এটা হবে, মানে আপনার মাইন্ড চেঞ্জ হচ্ছে, তখনই আপনি বন্ধ করেন, দরকার নেই। আপনি যতবার মানে কি বললাম একাগ্রচিত হয়, মানে যখন আপনি একদম ফ্রি আছেন তখনই করুন। এটা দিন ব্যাপার কোনো কিছু নেই, দিনক্ষণের ব্যাপার নেই, আপনি যখন বুঝি করতে পারেন, সকাল বিকেল রাত্রি যখন বুঝি করতে পারেন। হ্যাঁ, দুটি কি বলবো হাঁটুর উপরে যখন আপনি রাখছেন মাইন্ডটাকে পুরো একদম কনসেন্ট্রেট করে ওনাকে 27 দিন, 27 দিন কন্টিনিউস করুন। 27 দিন ফ্রম আপনার কবে থেকে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী মানে ধনতেরাসের দিন থেকে শুরু করলেন,
শুধু 27 দিন পরে দেখুন না মজাটা, কি সুন্দর ফলাফল পাবেন। যেগুলো যাদের যাদের ঠিক হিসেব বললাম তারা অবশ্যই ফলাফল পাবেন। এর সাথে আরেকটা জিনিস হচ্ছে যে এই যখন এই যন্ত্রটা করবেন আপনার বডি দেখবেন একটা গরম হয়ে যাবে। আপনার মানে বডিটা একটা গরম ভাব চলে আসবে। মানে আপনি কত তেজস্বী হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন না। আপনি এই যে কি বললাম যে এই মুদ্রাটি যখন পড়ছেন আপনার মধ্যে একটা অনেক রকম অন্য রকমের চমক ফিরে আসবে। আপনি নিশ্চয়ই দেখবেন আগে একদম একদম কাছেই চলে গেছেন হয়তো, আপনি ওনার পাশেই বসে আছেন, আপনার একটা ফিলিং আসবেই। আর যখন আপনি এটা করছেন আপনি ধান ত্রয়োদশীর দিন থেকে শুরু করলেন 27 দিন কন্টিনিউস করুন। আবার আপনি যদি করতে চান তখন কি করবেন, আপনি 27 দিন পর বন্ধ করে দিলেন, ঠিক আছে? তারপর আবার কদিন পর থেকে আবার 27 দিন শুরু করুন। এবার আপনি যদি কন্টিনিউস করতে চান ডেলি করি, কোনো অসুবিধা নেই। মানে বুঝতে পারছেন ধান কুবের ছাড়া আমরা কোনো কিছু স্থায়িত্ব সম্পত্তি আমাদের টাকা পয়সা যে বাইরে চলে যায়, আমাদের লোকেরা আমাদের কাছ থেকে নিয়ে নেয়, ধার নিয়ে নেয়, যাই কিছু যেভাবে হয়ে যায় সেগুলো হবে না। সেখানে লোকটিও আপনার স্থির হয়ে যাবে, আপনার টাকা পয়সাও পাবেন, আপনি জায়গা জমি সম্পত্তি ব্যাংক ব্যালেন্স ইত্যাদি সব বাড়াতে পারবেন। এবার হচ্ছে আপনি অনুভবটা করতে পারবেন, এই সাধনাতে আপনি ভীষণভাবে অনুভব করতে পারবেন। হ্যাঁ, আমি আপনাকে এটাও বলে দিই যে আপনারা মানে প্রতিদিন যদি করতে পারে খুব ভালো হবে। এটা করতে হয় কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি থেকে শুরু করতে হয়। আর ত্রয়োদশী আপনারা পাচ্ছেন ধানতেরাসের দিন থেকে। এই মাসে যদি না পারেন পরের মাস থেকেই করবেন, করবেন কিন্তু সেই দিন থেকেই, মানে ত্রয়োদশীর দিন থেকেই করতে হয়, কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর দিন থেকেই। এটা করলেই আপনি তারপরে চতুর্দশী চলে আসে। আর চতুর্দশী তিথি শিবের প্রিয়, সেই জন্যই বলা হয় এই উপায়টা করলে শিবেরও আমরা আশীর্বাদ পেয়ে যাই। আর শিবের চতুর্দশী তিথি ভীষণ প্রিয়, আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন আগেও। শিবের চতুর্দশী তিথিতেই উনি বিশাল ভাবে আমাদের আশীর্বাদ দেন। আর আশীর্বাদ বলতে গেলে যখনই আমরা কুবেরজি সাধনা করি বা কুবেরজি বীজ মন্ত্র পাঠ করি, আপনি দেখেন বিশাল ভালোভাবে আপনার ফলাফল পাবেন। আপনাদের কাছে বেশি টাইম আমি নেব না। আপনাদেরকে অনেক রকমের জিনিসগুলো আমি দিতে চাই, বোঝাতে চাই যে সবকিছু আছে পৃথিবীর উপরেই আছে, আমরাই করেছি, মানুষেরাই সবকিছু করে, আর সবকিছু মানুষ পেয়েছে। আপনার ভাগ্যে নেই এটা বলবেন না, আপনার ভাগ্যে আছে। আপনার জন্মছক দেখাচ্ছেন, মানছি আপনার জায়গা জমি সম্পত্তি সুখ নেই, কিন্তু থাকবেই, কারণ না কারণ একজনই তো থাকবে, তার ভাগ্য থেকেই আপনার পাবেন। আপনি শুধু আপনার কাজ করে যান। আপনি যখন আপনার নিজের মন্ত্রপাঠ ইত্যাদি যা করছেন বা মুদ্রাটি করছেন, ফলাফল নিশ্চিত। দাদা ভাইরা বোনেরা দিদিরা আমি সবাইকে বলবো আপনার জায়গা জগা জমি সমি সম্পত্তি, আমি দেখি প্রচুর প্রচুর মানুষকে কোটি কোটি টাকার সম্পত্তি তাদের হাতছাড়া হয়ে গেছে। কোটি কোটি টাকার বা লাখ লাখ টাকার সম্পত্তি জায়গা ফ্ল্যাট ইত্যাদি সব সব লোকেরা দখল করে নিয়েছে, উল্টো পাল্টা লোকেরা দখল করে। সেটা কি কারণে হলো? আমাদের গাফিলতি ফিরেছে। আমরা যে বিশ্বাসটা করতে পারি, আপনি কুবেরজির উপরে বিশ্বাস করুন, কুবেরজি শুধু আপনাকে ধন সম্পত্তি মাইনে করবে না, বিশাল মনে শান্তি দেবে। আপনারা নিশ্চয়ই ফলাফল পাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার, আবার দেখা হয়।